কি দুর্দান্ত, কি অসাধারণ, কি আত্মবিশ্বাসী ফুটবলটাই না আজ বাংলাদেশের মেয়েরা খেললো। চীন বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 9বারের এশিয়ান কাপের চ্যাম্পিয়ন। তাতে কি হয়েছে? বাংলাদেশের বাঘিনীরা যে বুক চেতিয়ে শেষ মিনিট পর্যন্ত লড়াই করে যেতে পারে তার এক দারুণ নিদর্শন রেখে গেল পিটার বাটলারের শিষ্যরা। পিটার বাটলার যে মাস্টার স্ট্রোকটা আজকে নিয়েছিলেন সেটাই কিন্তু কাজে লেগেছে। চীনের বিপক্ষে ম্যাচের শেষে বাংলাদেশ 2-0 গোলে পরাজিত হলেও এই 2-0 গোলের পরাজয়টাও কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি। চীন র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চাইতে প্রায় 95 ধাপ এগিয়ে এবং এশিয়ান কাপের সবচেয়ে সফলতম দল। বাংলাদেশ নতুন দল হিসেবে এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে এসেছিল আজ এই চীনের বিপক্ষে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একই ইন্টেন্সিটি নিয়ে পিটার বাটলারের শিষ্যরা চীনকে রুখে দেওয়ার চেষ্টা করেছে। একটিবারের জন্য চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিট ব্যাক করে খেলার কথা চিন্তা করেন এই মেয়েরা। আটকে দিয়েছে, অ্যাটাক করেছে, কাউন্টার অ্যাটাকে গিয়েছে। ঋতুপর্ণা চাকমা, হোয়াট এ বিউটি! যে অ্যাটেম্পট তিনি নিয়েছিলেন, যে রান তিনি নিয়েছিলেন, যে শট তিনি দিয়েছিলেন, একটুর জন্য ভাগ্য সহায় হলে সেটি বাংলাদেশের গোল হতে পারত। এশিয়ার কাপের মঞ্চে বাংলাদেশের প্রথম গোল ঋতুপর্ণা চাকমার প্রথম গোল হতে পারত। এন্ড মিলি আক্তার, যার কথা না বললেই নয়, যে বিশেষ একটি ধন্যবাদ প্রাপ্য, যার কারণে আজকের এই গোল লাইনের ব্যবধানটা কিন্তু বড় হয়নি। অনেকগুলো নিশ্চিত গোল তিনি ঠেকিয়ে দিয়েছেন, বাংলাদেশকে বারবার বাঁচিয়েছেন। কি দুর্দান্ত গোলকিপিং! এই জায়গাতে আপনি কোচ পিটার বাটলারকে ধন্যবাদ দিতেই হবে। তিনি যেই ভয়ঙ্কর এবং সাহসী সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটা নিয়ে ম্যাচের পূর্বে অনেকের হয়তোবা প্রশ্ন ছিল, কেন পরীক্ষিত রুকনা চাকমার বিপরীতে এই মিলি আক্তার, কেন সেটি প্রমাণ পেল? গোলকিপারদের জন্য হাইট যে সবসময় একটা অ্যাডভান্টেজ, সেটির বড় একটি প্রমাণ কিন্তু আজ এই মিলি আক্তার রেখে গেলেন। চীনের দূরপাল্লার শট এবং কর্নার সহ সেট পিচ থেকে যেই বলগুলো মিলি আক্তার সেভ করেছেন, এই জায়গাতে রূপনা চাকমা থাকলে তাকে আরো অনেক বেশি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হতো। এই ক্ষেত্রে বাংলাদেশের গোল লাইনের বা হারার যে ব্যবধান সেটাও কিন্তু অনেক বাড়তে পারত। এই এশিয়ান কাপে আসার পূর্বে বাংলাদেশ কখনোই চিন্তা করেনি বাংলাদেশ ম্যাচ জিতবে, গ্রুপ চ্যাম্পিয়ন্স কিংবা রানার আপ হবে। বাংলাদেশ সবসময় একটা চিন্তা করেছে যে থার্ড প্লেসে থেকে কিভাবে দুটি সেরা দল হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়া যায়। সেটাও বাংলাদেশের পূরণ হতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ রয়েছে থার্ড প্লেসের যে 3টি দল সেখানে প্রথম স্থানে, এবং নিজেদের গ্রুপেও বাংলাদেশের ভালো অবস্থান 3 নম্বরে রয়েছে। কেননা উজবেকিস্তান আজ সকালেই কিন্তু কোরিয়ার বিপক্ষে পরাজিত হয় 3-0 গোলে, আর সেখানে বাংলাদেশ আজ পরাজিত হয় 2-0 গোলে। গোল ডিফারেন্সে বাংলাদেশ উজবেকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। যে জায়গাতে বাংলাদেশ আজকের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে কম গোল ব্যবধান রাখা গেলে পরবর্তী ম্যাচগুলোতে জয় কিংবা গোলে যে ব্যবধান সেটা রেখে বাংলাদেশের জন্য সহজ সমীকরণ হবে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। চীনের বিপক্ষের এই 90 মিনিটে বাংলাদেশের মেয়েরা ডিফেন্স লাইন থেকে ফরওয়ার্ড লাইন পর্যন্ত নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চটুকু দিয়ে পালন করেছে, যার জন্য আজ দিন শেষে এমন সম্মানজনক হার, যেই হার জয়ের চেয়েও বেশি আনন্দ দেয়। সাউথ এশিয়ান কোনো দলের সাথে এভাবে জিতলেও যে আনন্দটা হতো না, চীনের মতো দলের বিপক্ষে হেরে সেই আনন্দটাই কিন্তু আজ হচ্ছে। আজ প্রত্যেকটা ফুটবলার তাদের ইন্ডিভিজুয়াল যে ব্রিলিয়েন্স সেটা দেখিয়েছেন, সর্বোচ্চটুকু দিয়েছেন, টিম গেম দেখিয়েছেন। এই মেয়েদের প্রতি আপনার আমার কোনো অভিযোগ থাকতে পারে না। বাংলাদেশের ফুটবলের প্রতিবন্ধকতা আপনি জানেন, আমি জানি। এই মেয়েরা কোথায় থেকে উঠে এসেছে, কাদের বিপক্ষে খেলেছে, কেমন প্রস্তুতি নিয়েছে, কেমন ফ্যাসিলিটিস পেয়েছে, এটা কারোই অজানা নয়। চীনের এই মেয়েগুলো কত ভালো ভালো লিগে খেলে, অথচ বাংলাদেশে ভালো করে এই লিগই হয় না। বাংলাদেশের মেয়েরা প্রস্তুতির জন্য যেই সর্বোচ্চ পরিমাণের ফ্যাসিলিটিস দরকার সেটাই পায় না। এছাড়া ম্যাচে আপনি যদি ভুল ধরতে চান ধরতে পারবেন, কিন্তু এই ভুলগুলো যে এই যে প্রতিবন্ধকতা সেটারই একটা অংশ, আপনাকে সেটা মানতেই হবে। ইন্ডিভিজুয়াল দু একটা ইরোর থাকবেই প্রত্যেক ম্যাচে। চীন যে ভুল করেনি সেটাও কিন্তু না, চীনও ভুল করেছে একাধিকবার, তবে তারা দিন শেষে ম্যাচ বের করতে পেরেছে। আমরা যতটুকু চেষ্টা করেছি আমরা আমাদের চেষ্টায় সফল। বাংলার বাঘিনীদেরকে আরো সমর্থন জুগিয়ে যেতে হবে, তারা আরো আত্মবিশ্বাসী হবে। সামনের দিনগুলোতে তারা আমাদেরকে আরো ভালো কিছু উপহার দেবে।
এই আশাবাদ ব্যক্ত করি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।